আমি কিন্তু এই জন্য একাধিক বক্তব্যে বারবার বলেছি যে এই আন্দোলনটা শুরু থেকে আসলে এক ধরনের পরিকল্পনা করা, এই আন্দোলনকে কিভাবে আসলে রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত করা যায়, যেহেতু আমরা আসলে 24-এর নির্বাচনের আগে আমরা যুগপৎ আন্দোলন করে আসলে পারি নাই, সামাজিক আন্দোলনকে আমাদের রাজনৈতিক আন্দোলন হিসেবে আমাদের বেছে নিতে হবে। তো এটা আসলে এনসিপির নেতৃবৃন্দও জানতো, যেমন আপনার উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেও জানতো, অনেক হিস্ট্রি আছে, আমি জাস্ট না বলি, জাস্ট আপনার গণঅভ্যুত্থানের সময় জনাব আসিফ মাহমুদের সাথে আমার কথাবার্তা অনেক হয়েছে। আসিফ মাহমুদের আরেকজন বন্ধু ছিল, অনেক সময় আসিফের সাথে কথা বলতে না পারলে আহানাব, তার সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে, আসিফ মাহমুদ বলছিলেন, ভাই যেহেতু অনেক সময় আসলে আমরা নিরাপদে থাকতে পারি না, আপনার সব মেসেজ ওর মাধ্যমে পাঠিয়েন। এছাড়া এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের সাথে আমার প্রতিনিয়তই কথা হতো। আমি তাকে বিভিন্ন সময় বলেছি, যেহেতু আমরা ওই আন্দোলনের সিনিয়র, বিভিন্নভাবে গাইডলাইন দিয়েছি। তো এইভাবে মূলত এই যে রাজনৈতিক নেতৃত্ব, অন্যদিকে ছাত্র সমন্বয়ক, ছাত্র নেতৃত্ব, তো এই কাজগুলো আসলে আমি এবং নুরুল হক নূর আমরা এই কাজগুলো করেছি। যে কারণে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন জনাব সালাউদ্দিন আহমেদ কী বলেছেন। তিনি বলেছেন যে আসলে বিএনপি, ছাত্রদল, যুবদল কিভাবে কাজ করবে তার অনেকটা সমন্বয় নুরুল হক নূর এবং রাশেদ খান করেছে। এবং তিনি বলছেন যে আপনার, আমি সেই সময় ইন্ডিয়ায় তাদের সাথে আমার অসংখ্য সময় কথাবার্তা হয়েছে। তো এটা সত্য যে অনেকে সালাউদ্দিন ভাইকে নিয়ে নানান মন্তব্য করে, কিন্তু এই মন্তব্যগুলো নিয়ে আমি আবার পাল্টা প্রতিক্রিয়া বিভিন্ন সময় দেখিয়েছি, এই কারণে যে আমি সালাউদ্দিন ভাইকে চিনি, আমি দেখেছি যে তিনি ইন্ডিয়ায় ছিলেন, ঠিক আছে, তাকে সে দেশে নিয়ে যাওয়া হয়েছে, নির্বাসিত করা হয়েছে, গুম করা হয়েছে, তিনি ইন্ডিয়া থেকে আসতে পারতেছিলেন না, কিন্তু ইন্ডিয়ায় বসে আসলে তিনি আসলে এই সমন্বয়গুলো বা আমাদের সাথে কথা বলা, বিভিন্ন দলের সাথে কথা বলা, এই কাজগুলো তিনি করেছেন, এটা বাস্তব। যে কারণে তার বিরুদ্ধে অনেকে অভিযোগ অনুযোগ দিলেও উপরে আল্লাহ সাক্ষী, আমি আসলে এগুলো বিশ্বাস করি না। আমি তো মুসলমান, তাই না, আমি এগুলো বিশ্বাস করি না, কারণ যে মানুষটা সহ আমরা একসাথে কাজ করেছি। এমনকি সালাউদ্দিন ভাই আমাকে, নুরুল হক নূরকে এই কথা বলেছিল যে ছাত্রদলকে কোথায় কোন জায়গায় নামাইতে হবে তোমরা বলবা, সাথে সাথে নেমে যাবে। আপনি ছাত্রদলের সভাপতি রাকিব ভাই, সেক্রেটারি নাসির ভাই, তাদের সাথে কথা বলতে পারেন যে আমরা যখন তাকে যেভাবে বলেছি, ভাই এখন এই কাজটা করা দরকার, এখন এটা করেন, তারা কিন্তু নেতৃবৃন্দকে সেখানে পাঠিয়ে দিয়েছে। তো ঘটনাগুলো এই যে আপনার অনেক হিস্ট্রি আছে, অনেকে বলে না যে এইটা আসলে রাজনৈতিক নেতৃত্বের কোনো ভূমিকা নাই, বা নুরুল হক নূর, রাশেদ খান বা জনাব তারেক রহমান সাহেব, সালাউদ্দিন আহমেদ সাহেব বা অন্যান্য দলের, এমনকি আমি এটাও স্বীকার করি এই আন্দোলনের শিবিরের ব্যাপক ভূমিকা আছে। কারণ আমি জানতাম, আমি আক্তারকে অনেক সময় প্রশ্ন করেছি, আক্তার আমরা তো বিএনপির সাথে যেহেতু যুগপৎ আন্দোলনে আছি, তো বিএনপির সাথে আমরা যারা আছি আমরা একসাথে, তো আন্দোলনে আমাদের ছাত্র সংগঠন বা নেতৃবৃন্দ থাকবে বা যুব নেতৃবৃন্দ, এখন তোমাদের সাথে কি জামাত বা শিবিরের কথাবার্তা হচ্ছে কিনা? তখন আক্তার আমাকে কনফার্ম করেছে যে শিবির আন্দোলনে আছে। এমনকি আমি তাকে যখন ছাত্রদল বা ছাত্র অধিকার পরিষদ যেহেতু এই আন্দোলনের লেগাসি বহন করে, তারা তো শুরু থেকে আছে, প্রকাশ্যে আছে, তখন আমি তাকে বলেছি ছাত্রদলের নেতৃবৃন্দ নামবে, তুমি আমাকে কনফার্ম করে নামতেছে কিনা। আক্তার আমাকে নিজে কনফার্ম করেছে, হ্যাঁ ভাই ছাত্রদলের ওরাও নামতেছে। তার মানে শুরু থেকে আন্দোলনটা কিন্তু এক ধরনের, শুধুমাত্র যেহেতু আক্তার হোসেন তো শুধুমাত্র কোটার জন্য নামে নাই, নাহিদ ইসলামরা আসলে ঠিক আছে কোটার কথা বললেও পরবর্তীতে তাদের ভিতরে এক ধরনের মোটিভেশন তৈরি হয়েছে যে এই আন্দোলনকে শুধুমাত্র কোটা আন্দোলনের মধ্যে রাখা যাবে না। এই জন্যই আমি বলি যে এই যে এনসিপির অনেক দায়িত্ব ছিল, তারা কিন্তু জানতো, ওই সময় তো এনসিপি হয়নি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা জানতো যে এই অভ্যুত্থানে প্রত্যেকটা রাজনৈতিক দল, ছাত্র সংগঠন তাদের ভূমিকা আছে। আমি এই জন্যই বলছি যে সবার ন্যায্য হিস্সা নিশ্চিত করা এবং জাতীয় ঐক্য ধরে রাখা দায়িত্ব ছিল এনসিপির। কারণ এনসিপি এত ত্যাগ, গণ অধিকার পরিষদ করলো, আমাদের দলের 11 জন শহীদ হয়েছে, ছাত্র অধিকার পরিষদ করলো, বিএনপি করলো, আপনার ছাত্রদল করলো, জামাত করলো, ছাত্র শিবির করলো, মানে মূলত এই কয়েকটা সংগঠনের বেশি ভূমিকা ছিল, অন্যদেরও ছিল না আমি সেটাই বলবো না, অন্যরাও ভূমিকা রেখেছে। কিন্তু সেই ত্যাগের মূল্যায়নটা আসলে নাহিদ ইসলামরা করতে পারেননি। তারা কে বা কারোর পরামর্শে তারা এককভাবে সব কিছু আসলে নিজেরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। যদিও আমি তাদের নাম জানি, কারা উপদেষ্টাদের 2-1 জনের সাথে জড়িত, তারা এই কাজগুলো করার কারণে আজকে এনসিপি সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে সবাই মিলে আসলে এনসিপি সমালোচনা করছে, এটা বড় একটা সমস্যা ছিল।